শীতকাল আসলে বাঙালির ঘরে ঘরে পিঠে পুলির আমেজ। আর পিঠের মধ্যে সব থেকে টেস্টি পিঠে লাগে আমার এই দুধ পুলি পিঠে, যে পিঠের সঙ্গে কোনো পিঠের তুলনা হয় না। এই পিঠেটা খেতে ভীষণ টেস্টি হয়। আপনারা যদি বাড়িতে বানান তো এইরকম পদ্ধতিতে বানাবেন, তাহলে পিঠেটা একদম সফট থাকবে এবং নরম তুলতুলে থাকবে। তার সঙ্গে আমি কিছু টিপস ও ট্রিক্স শেয়ার করবো, যার ফলে দুধ পুলি পিঠে 2 থেকে 3 দিন যদি আপনারা ফ্রিজের মধ্যে রেখে দিন তাহলেও কিন্তু সফট থাকবে। এটা আতপ চালের গুঁড়ো দিয়ে বানানো। অনেকে মনে করে আতপ চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি মানে সফট হবে না, শক্ত হবে, কিন্তু একদম হবে না। আমি কিছু প্রসেস বলবো, কিছু টিপস বলবো, যেটাতে পিঠেটা হবে একদম নরম। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শিল্পাস হোম কিচেন। আমি শিল্পা নতুন এক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি দুধ পুলি পিঠে। দুধ পুলি পিঠে বানানোর জন্য প্রথমে নারকোলটা আমি বেটে নেব। একটা মিক্সার গ্রাইন্ডারে নারকোলটা ভালো করে ছাড়িয়ে, খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তারপর বেটে নেব। আপনারা চাইলে নারকোলটা কুড়ে নিতে পারেন। এখানে আমি অর্ধেক নারকেল নিয়েছিলাম, একটা গোটা নারকেলের অর্ধেক অংশ নিয়েছি, মানে বাটার পর এটা পুরোপুরি 1 কাপ নারকেল হয়েছিল। আর আপনারাও ওই পরিমাণে নেবেন। আর যদি বেশি পুরটা বানাতে চান, যদি পিঠেগুলো একটু বেশি পরিমাণে করতে চান, আমি 1/2 কিলো চালের পরিমাণটা আপনাদেরকে বলছি। আপনারা যদি একটু বেশি বানাতে চান সেক্ষেত্রে নারকেলটা বেশি পরিমাণে নিতে হবে। আর নারকেলটা যতটা পরিমাণে নেবেন তার ডবল নিতে হবে গুড়টা, মানে 1 কাপ নারকেল নিলে 1 কাপ নিতে হবে আখের গুড় বা নলেন গুড়, বা আপনারা যদি খেজুর পাটালি গুড়, মানে কোনো কিছু গুড় নিতে হবে সমান সমান পরিমাণে। তারপরে হাত দিয়ে ভালো করে গুড় এবং নারকেলটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, যেন গুড়টা খুব ভালোভাবে নারকেলের সঙ্গে অ্যাবজর্ব হয়ে যায় এবং এটা পাক দিতেও সুবিধা হয় এবং পাকটা পারফেক্ট হয়। এরপর মেখে নিয়েছি। এরপর আমি সাইড করে রেখে দেবো মোটামুটি 5-7 মিনিট মতো, যেন গুড়টা ভালোভাবে গলে যায়। এরপর আমি চালের গুঁড়োটা বানানো দেখাবো। আমি এই পিঠেতে কোনো রকম বাজারের চালের গুঁড়ো ইউজ করিনি। এটা চালের গুঁড়োটা আমি বাড়িতেই বানিয়েছি। ভেজা চালের গুঁড়ো দিয়েই আমি পিঠেটা বানাবো, কারণ আমার পিঠে ঠিক বাজারের চালের গুঁড়ো দিয়ে ভালো লাগে না। আর আমি যখনই পিঠে বানাই নিজে চাল গুঁড়ো বানাই, তারপর পিঠেটা বানাই, এতে পিঠেটা একদম পারফেক্ট হয়। এরকমভাবে চালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আতপ চাল। তারপরে 1 ঘন্টা জল ঝরিয়ে নিয়েছি। তারপর 2 ঘন্টা ফ্যানের তলে ভালো করে মেলে শুকিয়ে নিয়েছিলাম। এরপর মিক্সিতে গুঁড়ো করে একটা চালনি দিয়ে ভালো করে চেলে নেব। চালের গুঁড়োটা কিন্তু খুব ভালোভাবে চেলে নিতে হবে। এতে চালের যদি বড় বড় দানা থাকে তাহলে কিন্তু পিঠেটা ভালো হবে না। তাই একদম খুব ভালোভাবে ফাইন পাউডারটাই যেন পাওয়া যায়, সেরকমভাবে খুব ভালো করে চেলে নিতে হবে। আমি এখানে 1/2 কিলো চাল নিয়েছিলাম। 1/2 কিলো চালে বেশ অনেকটাই চালের গুঁড়ো হয়েছে। আর দেখতেই পাচ্ছেন গুঁড়োটা একদম পারফেক্ট হয়েছে আর খুব সুন্দর হয়েছে, যেমন হয় সেরকমই হয়েছে। মিক্সার গ্রাইন্ডারে বানানো, কেউ বলবেই না যেমন ঢেঁকিতে বানানো হয়েছে। এরপর আমি যে গুড় আর নারকেলটা রেখেছিলাম সেটা আমি পাক দিয়ে দেব। এটা একদম খুব বেশি চিটচিট হবে না, সামান্য একটু গুড়টা গলে নারকেলের সঙ্গে যেন মিক্স হয়ে যায় আর সামান্য একটু জলটা যেন শুকিয়ে যায়, ব্যাস, তাহলে গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিতে হবে। এরপর চালের গুঁড়োটা কিভাবে বানাবেন সেটা দেখাবো। নিয়ে নিয়েছি 1 বাটি জল। আমি এখানে 1 বাটি ভর্তি করে জল নিয়েছি এবং তার সঙ্গে 3 বাটি দিয়ে দেবো চালের গুঁড়ো। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ ও 1/2 চামচ দিয়ে দিয়েছি ঘি। এটা ঘরের গাওয়া ঘি যেটা হয় সেটাই আমি দিয়েছি। এটাতে পিঠেটা কিন্তু সফট হয়। এরপর যেই চালের মধ্যে একটু বাবল কাটবে তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে চাল গুঁড়ো দিয়ে দেবো 3 বাটি মতো। 3 বাটি চাল গুঁড়ো দিয়ে এটা কিছুক্ষণ নেড়ে নিতে হবে, তাহলে পিঠেটা কিন্তু সফট হবে। আমি একদম শুকনো বানাবো না, ওটাতে পিঠেটা চারিপাশে ফেটে যায় এবং পারফেক্ট হয় না। আমি ঠিক এরকম নরম মাখবো, নরমটা মাখতে মাখতেই এটা শক্ত হয়ে যাবে। আর বেশ কিছুক্ষণ ধরে হাতে ভালো করে মাখতে থাকবো, যতক্ষণ না হাতের থেকে মাখাটা না ছেড়ে যায়। এরকম হাতের মধ্যে চিট হবে না, চিটচিট করবে না বা হাতের মধ্যে চিটে যাবে না, তখনই জানবেন মাখাটা একদম রেডি হয়ে গেছে। এরপর পিঠেটা করার জন্য একদম তৈরি হয়ে গেছে। এরপর লিচি কেটে নেব। পিঠের অনেক সময় লিচি কেটে রাখলে শক্ত হয়ে যায়, কিন্তু আমি যেভাবে মাখলাম এতে কোনো রকম শক্ত হবে না, একদম নরম থাকবে। এটা যতক্ষণ অবধি বাইরে রাখতে পারেন কোনো দিন শক্ত হবে না, এটা নরমই থাকবে এরকমভাবে যদি মাখা হয়। তারপরে পিঠেগুলো সব আমি বানিয়ে নেব।
এখানে কোনো রকম ছাঁচ ব্যবহার করিনি, নর্মাল হাতে করে পিঠেগুলো গড়ে নিয়েছি। তার আগে বলে দিই, আমার চ্যানেলের নতুন ভিউয়ার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন ক্লিক করে পাশে থাকবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন। এরকমভাবে প্রত্যেকটা পিঠে আমি বানিয়ে নিয়েছি, আর পিঠেগুলো সাইজ একটু ছোট ছোট বানিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 1/2 কিলো দুধ। এখানে হাফ কিলো দুধ আমি দিয়েছি, কারণ পিঠেগুলো খুব বেশি আমি বানাইনি, মোটামুটি 10টা মতো দুধ পুলি বানিয়েছিলাম। তার সঙ্গে এলাচ, দারুচিনি আর দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। সব কিছু দিয়ে কিছুক্ষণ মিক্স করে নিতে হবে। তারপরে দিয়ে দিয়েছি নারকেল। নারকেলটা আমি গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে কোড়া নারকেল দিতে পারেন। এরপর দিয়ে দেবো পিঠেগুলো। এখানে 10-12টা মতো পিঠে আমি দিয়েছি, খুব বেশি পরিমাণে দুধ পুলি বানাইনি, কারণ এটা কমই বানাইছি। এরপর পিঠেগুলো সব দিয়ে দেব, আর ভালো করে সেদ্ধ করব দুধের সঙ্গে পিঠেটা। মোটামুটি 10 মিনিট মতো কম আঁচে আমি ভালো করে দুধ আর পিঠে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। যেহেতু নারকেল দেওয়া আছে, নারকেলের সঙ্গে দুধ দেওয়া আছে, তাই একটু ফেনা ফেনা হয়ে যাচ্ছে। ফেনাটা ঠান্ডা হয়ে গেলে কেটে যাবে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে আমি দিয়ে দিলাম খেজুর গুড়। এখানে আমি মোটামুটি 1/2 কাপ খেজুর গুড় দিয়েছি, কারণ লিকুইড খেজুর গুড়টাতে মিষ্টিটা অনেক কম থাকে, তাই একটু বেশি পরিমাণে দিতে হয়। তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নিলেই তৈরি হয়ে গেল দুধ পিঠে। আর এটা যদি বাসি খেতে পারেন, পরের দিন রেখে, মানে সারা রাত রেখে সকালে যদি পিঠেটা খান, এটার টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়, এবং গ্রেভিটা খুব মোটা হয়ে যায় আর খুব টেস্টি হয়। ফ্রিজে থাকলে তো দারুণ খেতে লাগে। অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন আর জানাবেন কেমন হলো। ধন্যবাদ।